কপি রোস্ট বানাবো, ফুলকপি রোস্ট। এই যে ফুলকপি হচ্ছে মেইন ইনগ্রিডিয়েন্টস। এই যে ফুলকপিটাকে, একটা ফুলকপি ধরুন হাফ কেজি সাইজের হবে, সেটাকে আমি এইরকম পিস করে কেটে নিয়েছি, একটু বড় বড় করেছি, কারণ ভাজলে পরে কপিটা ছোটো হয়ে যায়, তাই এরকম পিস কেটে এটাকে আমি গরম জলে একটু ভাপিয়ে নিয়েছি। জাস্ট জলটা গরম হয়ে যাওয়ার পরে ফেলে দিয়েছি জলটা, আর ঠান্ডা জলে চুবাইনি, জাস্ট একটু, যাতে ডাটাগুলো শক্ত না থাকে, তা ভাপিয়ে নিয়েছি। এবার এর সাথে যে মশলা ইউজ করবো, প্রথমে বলি সম্বার বা ফোড়ন দেবো কী দিয়ে। দুটো শুকনো লঙ্কা নিয়ে নিয়েছি, একটা তেজপাতা, একটু গোলমরিচ নিয়েছি, তার সাথে নিয়েছি গোটা গরম মশলা, যে তিনটে জিনিস থাকে, তিনটে জিনিসই নিয়েছি, এলাচ, ছোটো এলাচ, লবঙ্গ আর দারুচিনি, আর নিয়েছি সাদা জিরে, এটা ফোড়নের জন্য। আর ওয়ান টিস্পুন না 1 টেবিল স্পুন মতো আদা গ্রেট করে নিয়েছি, বাটিনি গ্রেট করে নিয়েছি, আপনারা চাইলে বেটে নিতে পারেন। আর এখানে নিয়েছি 150 গ্রাম মতো দই, যে যেরকম পরিমাণ করবেন সে সেরকম পরিমাণ দই নেবেন। আমি যেহেতু একটা বড় বেশ হাফ কেজি সাইজের, ওটা কেটে কেটে বাদ দিয়ে অনেকটাই কমে গেছে, তাও তার সাথে যে মশলাটা লাগবে দইটা 150 গ্রাম, এর থেকে হয়তো একটু কম হতে পারে, তার সাথে নিয়েছি 150 গ্রাম দই। আর তার সাথে এটা লাল কেন হয়েছে, কাশ্মীরি রেড চিলি পাউডার 2 টিস্পুন দিয়েছি, আর তার সাথে দিয়েছি 1 টিস্পুন জিরে আর 1 টিস্পুন ধনে পাউডার, দুটোরই পাউডার, জিরে পাউডার ধনে পাউডার। আর এখানে নিয়ে নিয়েছি হাফ কাপ মতো দই না দুধ। আর আরেকটা মশলা আছে, তার মধ্যে রয়েছে কাজু বাদাম, 6-7টা কাজু বাদাম, তার সাথে রয়েছে একটু দই নিয়েছি, আর এখানে রয়েছে হচ্ছে সাদা তিল আর পোস্ত, এটা দিয়ে একটা পেস্ট বানিয়ে নিয়েছি। তাহলে এবার আমি চলে যাবো রান্নাঘরে। সাদা তেল গরম করতে দিয়ে দিয়েছি, কড়াইতে সাদা তেল গরম হচ্ছে, তার মধ্যে আমি লবণ দিয়ে দিয়েছি। এবারে কপিগুলোকে এক এক করে ভেজে নেব, খুব হালকা করে, বেশি ডিপলি ভাজলে কিন্তু হবে না, তাহলে গলে যাবে, না হালকা করে একটু ভেজে নেব। তো বন্ধুরা, এই যে হালকা করে আমি ভেজে নিলাম, ডিপ ভাজিনি কিন্তু খুব হালকা করে ভেজে নিচ্ছি, যেখানে তুলে নিচ্ছি। এবার এটাকে ম্যারিনেশনে। তো বন্ধুরা, আমি এটাকে কপিটাকে হালকা তেলে ভেজে নিয়ে চলে এসেছি। এই যে এবার ম্যারিনেশনের জন্য যে পেস্টটা আমি তৈরি করেছিলাম, আপনাদের তো আগেই বলেছি যে এতে 150 গ্রাম কি তার চেয়ে একটু কম হতে পারে দই আছে, আর তার সাথে আছে কাশ্মীরি গুঁড়ো লঙ্কা, যেটা কাশ্মীরি রেড চিলি পাউডার, যেটা ঝাল কম হয় কিন্তু কালারের জন্য বিখ্যাত, সেই পাউডারটাই আমি দিয়েছি এখানে 2 টেবিল স্পুন, আর 2 টিস্পুন, আর তার সাথে দিয়েছি জিরে গুঁড়ো 1 টিস্পুন, আর ধনে গুঁড়ো 1 টিস্পুন। তো এটা দিয়ে আমি এই ভাজা কপিটাকে, আর্ধ ভাজা কপিটাকে ম্যারিনেশনে দিয়ে দেবো। এই যে দিয়ে দিলাম, এবার এটাকে মাখিয়ে নিচ্ছি। দিয়ে যে মশলাটি দিয়ে যে ম্যারিনেট করলাম, করে এটা আমি ঢাকা দিয়ে ফ্রিজে 15 মিনিটের জন্য রেখে দেবো। থাক, 15 মিনিট পরে তারপরে রান্নাটা বসাবো। কপিটা ম্যারিনেট করে রেখেছিলাম 15 মিনিটের জন্য, সেটা নিয়ে চলে এসেছি। এদিকে তেল, রাইস ব্র্যান্ড তেল, তার সাথে একটু ঘি মিশিয়ে এখানে গরম করতে দিয়ে দিয়েছি। এবারে আমি ফোড়নটা তো আগেই দেখিয়ে দিয়েছি কী কী নিয়েছি ফোড়নে। শুকনো লঙ্কা গোটা, সাদা জিরে, একটা তেজপাতা, গোলমরিচ আর গরম মশলার 3টে জিনিস, দারচিনি, লবঙ্গ, এলাচ, আর এটা দিয়ে দিচ্ছি তেলে। এইবারে এই যে আদাটা গ্রেট করে রেখেছিলাম দিয়ে দিলাম। এইবারে ম্যারিনেশনের কপিটা দিয়ে দিলাম, ম্যারিনেশন করা কপিটা দিয়ে নাড়াচ্ছি। কিছুক্ষণ নাড়ার পর, মানে মিনিট 5 নাড়ার পর, এবার এই পেস্টটা বলেছিলাম যে কাজু বাদাম, তার সাথে একটু দই দিয়েছি, হাফ টিস্পুন দই, একটা কাঁচা লঙ্কা আর পোস্ত, সাদা তিল, সব দিয়ে যে পেস্টটা বানিয়েছি, সেই পেস্টটা এবার এখানে দিয়ে দেবো। বন্ধুরা, প্রায় 5 মিনিট পরে ফিরে এলাম। এবার সব মশলা যে করেছিলাম, সব পেস্টগুলো ধোয়া যে জলটা, সেটা এর মধ্যে দিয়ে দেবো। ম্যারিনেশনের সময় তো নুন চিনি সবই দিয়েছি, তাও আমি পরে একটু আবার দিয়ে দিচ্ছি। আপনারা স্বাদ দেখে, একটু হাতে নিয়ে খেয়ে স্বাদ দেখে যা লাগবে একটু মিক্স করে দেবেন। 4টে কাঁচা লঙ্কা নিয়ে এসেছি, এতে দিয়ে দিচ্ছি। 10 মিনিট ভাপানোর পরে যখন কালারটা একটু হালকা হয়ে আসবে, দেখবেন যে একটু গ্রেভি হয়ে যাচ্ছে, তখন এই যে দুধটা নিয়েছিলাম যে হাফ কাপ, এই দুধটা আস্তে করে, গ্যাসটা আস্তে করে দিয়ে দুধটা অল্প অল্প করে দিতে থাকবেন। দুধ না দিলেও চলে, কিন্তু দুধ দিলে টেস্টটা আরও বেশি ভালো হয়। আমি কপি রোস্ট অনেক রকমভাবে করেছি, এটা আরেক রকম, আমার সম্পূর্ণ আমার নিজের পদ্ধতিতে আমি করলাম। 10 মিনিট ঢেকে রেখেছিলাম, এবার ঢাকনাটা খুলে দেখবো যে কী অবস্থায় আছে। ঢাকনাটা খুললাম, এটা কিন্তু ধিমি আছে ঢাকা। এইবারে আমি ফুটিয়ে দেখছি, হ্যাঁ হয়ে গেছে। তাহলে রেডি হয়ে গেল ফুলকপির রোস্ট। তাহলে রেডি হয়ে গেল আমার কপির রোস্ট। এটা ঢেলে নিচ্ছি পরিবেশন করার জন্য। এই যে কত কম সময়ের মধ্যে কত সুন্দরভাবে, দেখুন এটা রেডি হয়ে গেল। অবশ্যই আপনারা বাড়িতে বানাবেন, বানিয়ে খাবেন, খেয়ে ভালো লাগলে জানাবেন। কে কোথা থেকে দেখেছেন একটু জানাবেন, জানলে ভালো লাগবে যে হ্যাঁ, এখান থেকে আমার যদি কোনো ভুল হয় সেটাও বলবেন, আমিও আপনাদের থেকে শিখবো। কারণ আমি যে সবই জানি তার তো কোনো মানে নেই, আমিও ভুল করতে পারি। তাহলে হয়ে গেল বন্ধুরা আমার কপির রোস্ট। কালারটা কেমন হয়েছে জানাবেন। এই যে তাহলে আজকে এই পর্যন্তই, আবার যখন অন্য কোনো রেসিপি নিয়ে আসবো
সুমিতাস কিচেনে আমি সুমিতা। আবার যখন কোনো নতুন রেসিপি নিয়ে আসবো আপনাদের সাথে তখন দেখা করবো, আবার দেখিয়ে শেখাবো, জানাবো। যারা জানেন না তাদেরকে, আর যারা জানেন তারা তো জানেনি, যারা জানেন না তাদেরকে জানাবো, শেখাবো। আর আমাকেও আপনারা জানাবেন, শেখাবেন, কারণ আমিও সব কিছু জানি না। তাই আমার কোনো ভুল হলে আপনারা অবশ্যই জানাবেন। তাহলে আজকে এই পর্যন্ত বন্ধুরা, কপি রোস্ট রেডি। টাটা।